ক্রমশ ছুটছে। আমরা বসে আছি, অধীর অপেক্ষায়। চিত্তদা আছে, সুমন্ত আছে, অনেকেই আছে, কিন্তু আবার আন্তরিক চ্যারিটেবলের লোকজনও আছে, আন্তরিকভাবে আমাদের ডেকেছে। যদিও এখন কবিতার সময় নয়, তবু আমি যারা বসে আছেন আমার সামনে, শ্রদ্ধেয় জয়ন্ত কাকু, আমি তাঁদের জন্যই মূলত কবিতা শোনাচ্ছি। আগুনের একেবারে মাঝখানে সে দাঁড়ালে আর আগুন লাগে না। আগে পাশে পাশে থাকতুম, হাত পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে, হাত পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে। এখন আর ভয় নেই। এখন ডানায় প্রত্যেক পালকে আগুন। কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি, আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে। এইরকমই এক গত প্রায় চৈত্রের দুপুরে রামচন্দ্র যখন স্বর্ণলঙ্কা জয় করে এসে ফিরেছেন, অযোধ্যায় থিতু হয়েছেন, রাবণের দর্প চূর্ণ হয়েছে, সরযূর তীরে সতত শান্তি বিরাজ করছে। তার বিশ্রাম কক্ষে আলুলায়িত কেশে বনুজ গন্ধ সাথে নিয়ে উদাসীন চোখে চোখ রেখে এসে দাঁড়ালেন এক নারী তার প্রিয় পুরুষের কাছে। চোখে চোখ রেখে বললেন, আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয়, যেন হিরণময় আলো। দুটো চোখ যেন দুটো গ্রন্থ, দুটো বই, একটা বীরত্ব, একটা বেদনা। আমি তাকালাম আপনার চুলে, কতকাল আমি ওই চুলে বিলি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রিবাসীর চিহ্ন মনে পড়ছিল। সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি। আপনি সেদিন আমায় ভালোবেসেছিলেন। যদিও জানি কোনো বীর কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, মনে হয়, তবু মনে হয় আপনি সেদিন আমায় শেষ ভালোবেসেছিলেন। তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল, সারা দেশ সেটা জানে। কে আমাকে ছোঁ মেরে তুলে নিল, সারা দেশ সেটা জানে। আমার জন্য আপনি অপমান সহ্য করেছেন, সেটা আমি জানি। আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন, আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। আপনি আমার স্বামী, আপনি আমার রক্ষক, আপনি আমার ভালোবাসা। আমার কুঞ্চিত কেশ কতদিন চিরুনি পড়েনি সেখানে। আমার তপ্ত কাঞ্চন ত্বক কতদিন হলুদ লাগেনি সেখানে। আমার ঠোঁট শুকিয়ে গেছে, বহু কাল সেখানে কোনো ভালোবাসা নেই। অশোক বনের বাতাস লেগে লেগে দুটি ঠোঁট যেন একই ঋতুর দুটি মাস, একটা জ্যৈষ্ঠ, একটা বৈশাখ। আমি আপনার কাছে ফিরে এলাম স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। কিন্তু আপনি কি বললেন, সীতা তুমি দিব্য রূপা, তোমার রূপ দেখে রাবণ তোমাকে কাছে পেয়ে নিশ্চয়ই অধিককাল ধৈর্য ধরেননি। তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আমি যদি তোমাকে গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি শুধু আপনার বউ নই, আর আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কোনোদিনও অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি শুধু এক নই, আমি বহু।
আমি সারা গুজরাট জুড়ে দাঁড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানি, ধাত্রী বলে জানি, মা বলে জানি। আমি আজ কোটি কোটি ভারতবাসীর মা, আমি আজ কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। এবার আপনি আমায় বলুন যে আপনি সন্দেহের বশে আমাকে পরিত্যাগ করেছিলেন, রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে। সেই আপনি আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করালেন। ছেলের সামনে মাকে, বাবার সামনে মেয়েকে, দাদার সামনে বোনকে। এখন এতগুলো মেয়ের কি হবে? আপনি ওদের কোথায় পাঠাবেন? কি লেখা ছিল আপনার সংবিধানে, আর কি করলেন আপনারা? বলুন, এ কি করলেন? মানুষের ইতিহাসে সেদিন আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল। আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে কলোনিতে, আজ আমি ঘরে ঘরে। কেউ ধান বুনতাম, কেউ স্কুলে পড়াতাম, কেউ অফিসে কাজ করতাম, কেউ বাসন মাজতাম। কিন্তু আজ আমাদের সবার নাম সীতা। হে রাম, আপনার সামনে এখন 2000 সীতা এসে দাঁড়িয়েছে। আপনি ওদের প্রত্যেকের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন। আপনার হাতে পেট্রোল, কেরোসিন, ডিজেল, কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে 2000 সীতাকে পরীক্ষা করতে পারেন? নমস্কার।